السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة فمن اتقى الله عز وجل أدخله جنته. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার কারণে জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা দুনিয়ার যত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন, যেই তাকওয়া অবলম্বন করলে আপনাকে এমন ভাবে রিজিক দেবেন যা আপনি চিন্তাও করেননি, যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়া এবং আখিরাতে আপনি মুক্তি পাবেন, যেই তাকওয়া অবলম্বন করলে আপনি নবী রাসূলদের সাথী হতে পারবেন, এই তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকওয়া অবলম্বনের জন্য বড় মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই জন্য আমরা যখন বলি খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে সেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তার আদর্শের চেয়ে বড় আদর্শ কোনো কিছু হতে পারে না। তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য, তিনি যা শরীয়ত দিয়েছেন তা সত্য যথাযথ, তিনি যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করতে হবে, তিনি যা ছেড়ে দিতে বলছেন তা ছেড়ে দিতে হবে, এবং তিনি যে পদ্ধতিতে দুনিয়াতে বসবাস করে গেছেন সেই পদ্ধতিকে অনুসরণ করতে পারে তার জীবন সফলতায় ভরে যাবে। আজকে আমরা তেমনই একটি জিনিস নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি দিন যাপন করতেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, কোনো সন্দেহ নেই। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মানুষের কাছে, যেন আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তিনি কি করতেন, সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, রাতের শেষ পর্যন্ত কি করতেন, এগুলো যদি আলোচনা করা হয় আপনার মধ্যে আমার মধ্যে আগ্রহ জাগবে যে আমরা আমাদের নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করব। সেই জন্য আমাদের জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত জাগতেন। রাত জেগে কি করতেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তিনি রাতের বেলা রাতের বেলা তিনি লম্বা সময় তিনি জেগে আল্লাহর ইবাদত করতেন, সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এগুলোর পরে তিনি যখন একটু ঘুমোতেন, সেই ঘুমানোর পরে বেলালের আজান শুনে তিনি জাগ্রত হতেন। আর আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখ ঘুমাতো, তার অন্তর ঘুমাতো না। তার চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না। আমাদের অন্তর এবং চোখ দুটাই ঘুমিয়ে যায়। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ছিল যে তার চোখ ঘুমাতো, অন্তর ঘুমাতো না। এই জন্য তিনি বুঝতে পারতেন ওযু আছে কি নাই, সেই হিসাবে তিনি ওযু করতেন। যখনই বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠে প্রথমেই তিনি দোয়াটি করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অর্থাৎ মৃত্যুর মতো ঘুম আরেক আকুল মউত, ঘুমকে বলা হয়। কারণ
এই ঘুমে অর্ধেক মৃত্যুর মতোই হয়ে যায় মানুষ। অনেক সময় আল্লাহ তাআলা ফেরত দেন, অনেক সময় রূহ ফেরত দেন না। আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটি নফস তার ঘুমের সময় তার নফসকে তুলে নিয়ে যান। যাদের আল্লাহ ইচ্ছা আবার ফেরত দেন, যাদেরকে আল্লাহ ইচ্ছা আর ফেরত দেন না। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে জীবিত করেছেন, বাদামা আমাতানা, মৃত্যু দেওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই আমরা ফিরে যাব। একটি মানুষ যদি চিন্তা করে যে এই ঘুম তো আমার শেষ ঘুম হয়ে যেতে পারে, তখন কিন্তু তার চিন্তা হবে যে ঘুমের আগে অন্তত ফরজ গুলি নিয়ে চিন্তা করি যে আমার কি আসলে ফরজগুলি আদায় হয়েছে কিনা। ফরজ সালাত, ফরজ সওম, ফরজ যে সমস্ত ওয়াজিবাত আমার উপর আছে, কর্তব্য আছে, সেগুলি কি আদায় করতে পেরেছি কিনা। সবাই যারা আজ আশা করছে আগামী দিন এটা করব, আগামী দিন এটা করব, আগামী দিন এটা করব, অনেক সময় আসে আগামী দিন আর আসে না। আগামী দিন তওবা করব, আগামী দিন আর আসে না। আগামী দিন নামাজ পড়া শুরু করবো, আগামী দিন আর আসে না। আগামী দিন আমি ভালো হয়ে যাব, আগামী দিন আর আসে না। এর মধ্যে তার জীবন শেষ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, যিনি আবার রূহটাকে ফেরত দিয়েছেন, রূহটাকে আবার ফেরত দিয়েছেন। রাদ্দা ইলাইয়া রূহি, অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আমার রূহকে আমার কাছে আবার ফেরত দিয়েছেন। কারণ রূহটা তিনি আটকে রাখতে পারতেন। কোনো মানুষ ঘুমের সময় বলতে পারে না তার রূহটা কোথায় থাকে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ গিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে, ইমানদারের রূহ হলে আল্লাহর সামনে সেজদায় পড়ে, তারপর সেখান থেকে আবার ফিরে আসে। এ হচ্ছে আল্লাহ তাআলার এই নির্দেশনা, যে তিনি এইভাবে রূহকে এসে নির্দেশনা দিয়ে রেখেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ যে তাকে রূহটা ফেরত দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেন। সেভাবে আমরাও শুকরিয়া আদায় করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করতেন, তার মিসওয়াক নিতেন, মিসওয়াক করতেন, সেটা দিয়ে সুন্দর করে মিসওয়াক করতেন। তারপর তিনি আজান শুনলে আজানের জবাব দিতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়াটাও তিনি পড়তেন। এবং তারপর তিনি যদি গোসলের প্রয়োজন হতো গোসল করে নিতেন, না হলে ওযু করতেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু আমাদেরকে শিখিয়েছে সেভাবে তিনি ওযু করতেন, সেভাবেই কোরআনে কারীম এবং হাদিসে যেভাবে এসেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত সালাত পড়তেন। এই 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নত, ফজরের সুন্নত 2 রাকাত পড়তেন। এখানে তিনি খুব দ্রুত পড়ে নিতেন, সেটাকে লম্বা করতেন না, অর্থাৎ লম্বা কেরাত করতেন না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার মনে হতো যে তিনি শুধু সূরা ফাতিহা দিয়ে বুঝি এই 2 রাকাত পড়ে ফেলেছেন। না, সূরা ফাতিহা নয়, এর সাথে অন্য সূরা তিনি যোগ করতেন। কি সূরা পড়তেন এই সময়? বিভিন্ন বর্ণনা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি ছোট ছোট সূরাগুলি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন। দিনের প্রারম্ভে তাওহীদটাকে তিনি ঝালাই করে নিলেন। কারণ আমরা জানি যে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, যেটাকে ইখলাস বলে, সূরাতুল ইখলাস, এইটা কোরআনের 3 ভাগের 1 অংশের সমান। কেন সেটা? কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন, কাসাস এবং রিসালাতের আলোচনা করেছেন। তাওহীদের আলোচনা এই সূরার মধ্যে পুরোটাই তাওহীদের আলোচনা রয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মধ্যে তাওহীদের শুধু একটি অংশে আলোচনা আছে, সেটা হচ্ছে তাওহীদুল ইবাদত। আর কুল হুয়াল্লাহু আহাদ এর মধ্যে আছে তাওহীদুল রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাহলে এই দুইটা মিলে তাওহীদের শুরু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা দিয়ে তিনি প্রথমে শুরু করতেন, দিনের প্রারম্ভে 2টা সূরা দিয়ে দিনটি শুরু করতেন। কোন কোন বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা পড়তেন। কেন? এর মধ্যে এটা থেকে সূরা শেষ পর্যন্ত কেন সেটা পড়তেন? কারণ ঈমানের সমস্ত রোকন এখানে বর্ণিত হয়েছে। ঈমানটাকে নতুন করে আবার তিনি পুনরায় চাইতেন যে পুনরায় তার অন্তরে যেন সেটা জাগরুক থাকে। এবং দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন, শিরিক যেন না হয় সে বিষয়টি তিনি বাস্তবায়ন করার জন্য এই আয়াতটা পড়তেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতে তাওহীদ দিয়ে তিনি সালাত ফজরের সালাতের সুন্নতের মধ্যে তাওহীদ দিয়ে দিনের সুন্দর প্রারম্ভিক আলোচনা শুরু করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 2টি সালাত, এই 2 রাকাত সালাত থেকে শেষ করতেন, তখন যদি তার স্ত্রীরা কেউ জাগ্রত থাকতো, যার কাছে তিনি রাত্রি যাপন করতেন,
তো তার সাথে কথা বলতেন, হাসি আনন্দের কথা বলতেন। যদি তারা জাগ্রত না থাকতো বা তারা কোনো ব্যস্ত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুয়ে পড়তেন। এই ডান কাতে শুয়ে পড়ার অর্থ হচ্ছে তিনি শুয়ে যেতেন না, মাথা রাখতেন না, মাথা হাতের উপর রাখতেন। এটা হচ্ছে সাময়িক বিশ্রাম। এই বিশ্রাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা যদি আপনারা কেউ করতে পারেন, এটা একটা সুন্নাহ যা অনেকেই ছেড়ে দিয়েছে, সুন্নাতুন মাহজুরা। আমি আমার ওস্তাদদের নিয়ে একবার মক্কা থেকে মদিনে আসছিলাম। দুই ওস্তাদ কথা বলতে বলতে আমরা সুন্নত পড়ছি, কথা বলতেছি, উনি দুইজন দুই দিক থেকে শুয়ে গেছে। দুই দিক থেকে শুয়ে যাওয়ার কারণ পরে বুঝছি, কারণ ডান দিক যেন হয়, কারণ একদিক থেকে শুলে মুখে মুখে কথা বলা যায় না। দুই দিকে দুইজন শুয়ে কথা বলতেছে, তাও হাত ভাঁজ করে। আর তখন বুঝতে পারিনি কেন এটা শুয়ে গেল কেন তারা। পরে বুঝলাম যে সুন্নতটা জানার পরে সুন্নতকে তাদবিক দেওয়ার জন্য রাস্তার মধ্যেও তারা এই শুয়ে পড়েছে, যাতে করে সুন্নতটা তাদবিক দেওয়া যায়। সুতরাং এটা একটা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। কেন করতেন সে ব্যাখ্যা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে করছেন সেভাবে আমল করাই উচিত। তারপর যখন দেখতেন যে মানুষ জমায়েত হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতেন সালাত পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন আর এই দোয়া করতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা উযাল্লা আযলিমা আযলামা আউজলা আলাইয়া। এই দোয়াটা পুরোটাই পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দিনের শুরুতেই আল্লাহর কাছে আশ্রয় নিজেকে নিয়ে নিয়েছেন। এবং প্রত্যেকটি মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি অবশ্যই যেন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুকরণ করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতে যাইতেন তখন দোয়া পড়তেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন। ঢুকার পরে তিনি তাকে দেখার মাত্রই বেলাল একামত দিতেন এবং সাহাবায়ে কেরাম তিনি বের হতে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন এবং কাতার সোজা করতেন। কাতার সোজা করার এই জিনিসটি অনেক সময় আমাদের সমাজে প্রচলিত আছে, যতক্ষণ হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ না বলা হবে অতক্ষণ পর্যন্ত, অথবা কাদ কামাতিস সালাহ না বলা অতক্ষণ পর্যন্ত কেউ উঠে না। এটা কিন্তু সাধারণ নিয়ম বানিয়ে ফেলা যাবে না। যদি কাতার বন্দী হয়ে বসে থাকে সেটা আলাদা কথা, না হলে কাতার সোজা করার জন্য আগে থেকে উঠে কাতার সোজা করা উচিত, যাতে করে কাতার সোজার ব্যাপারে আবার কষ্ট না হয় ইমাম সাহেবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বের হতেন, তা এমন অবস্থায় যে তার মাথার চুলের ভিজা থাকতো, অর্থাৎ তিনি গোসল করে এসেছেন বোঝা যেত। কখনো কখনো তিনি বলছেন যে একামত হয়ে গেছে, তিনি বলছেন দাঁড়াও আমি গোসল করে আসি। রাসূল হক কথা বলতে কখনো লজ্জা করতেন না, কারণ তার হয়তো গোসল করা হয়নি, তার মনে হয়েছে এখন তিনি গোসল করে আসবেন, গোসল করে আসতেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতো, তিনি গোসল করে আসতেন, তার চুল দিয়ে পানি পড়ছে, কারণ তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন, লুকোচুরি জীবন যাপন তিনি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম তিনি অনেক সময় সেরকম করেছেন, বিভিন্ন হাদিসটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরপর এসে যখন তার মুসাল্লায় দাঁড়াতেন তখন তিনি বলতেন সাউ সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করো। কখনো তিনি হাঁটতেন, হাতের লাঠি দিয়ে সোজা করতেন, কাউকে বুক ঠেলে দিতেন, পিছনের দিকে টেনে দিতেন, কাউকে সামনের দিকে এগিয়ে দিতেন, যাতে করে কাতার সোজা হয়। এভাবে যখন দেখতেন যে তীরের মতো সোজা হয়েছে তখন তিনি তাকবীর দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম দিতেন এবং তারপরে তিনি সালাত শুরু করতেন। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিরাত পড়তেন, কখনো কখনো 200 আয়াত পড়তেন, কখনো কখনো আরো কমও পড়তেন। অবস্থা বুঝে তিনি বেশি লম্বা কিরাত পড়তেন ফজরের সালাতে, কারণ ফজরের সালাতটাকে তিনি কিরাতের জন্য অনেক বেশি সময় দিতেন। এই জন্য আমরা দেখি ফজরের সালাতে লম্বা কিরাত বেশি কিরাত করতেন। কখনো কখনো সূরা বিশেষ করে যখন শুক্রবার হতো ফজরের সালাতে তিনি সূরাতুস সাজদা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে তিনি সূরা আদ-দাহর বা ইনসান পড়তেন। এই দুইটার মধ্যে প্রথমটার মধ্যে আল্লাহর তাওহীদের আলোচনা আছে, আখিরাতের আলোচনা আছে। দ্বিতীয়টার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা আছে, জান্নাতে কি অবস্থা হবে সে আলোচনা আছে। তাশউইক বলা হয় এটাকে, কিভাবে আগ্রহী করা যায় জান্নাতের প্রতি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সালাত আদায় করতেন, যার নিয়ম আপনারা জানেন যে রাসূলুল্লাহ, আমি সেটাকে লম্বা আলোচনা করব না। সালাত শেষের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যখন ফিরতেন ডান দিক থেকে তখন বলতেন রব্বি কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক, আল্লাহ আপনি আমাকে আপনার আযাব থেকে মুক্ত করে দিন যেদিন আপনার বান্দাদেরকে আপনি পুনরুত্থান ঘটাবেন।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত তানাউম। এইভাবে যতগুলি দোয়া আছে এই দোয়াগুলো আজকারগুলো সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় করতেন। আপনারা জানেন যে এগুলো দোয়াগুলো জিকিরগুলো আপনাদের বিভিন্ন বইতে আছে, বিশেষ করে সালাত কিভাবে পড়বেন বা সালাত জেনে বুঝে পড়বেন একটা বই আছে আমার, সেটা দেখলেও পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়াগুলো পড়তেন, সালাতের পরে যে আজকারগুলো করতেন। এগুলো একবার বলেছি আর বলবো না, অর্থাৎ প্রতি সালাতের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করতেন। আমাদের সমাজে প্রচলিত আছে ফজরের সালাতে শুধুমাত্র ইমাম সাহেব ঘুরে বসেন, অন্য কোনো সালাতে ঘুরে বসলে খুব বিশাল মনে কোনো অপকর্ম করে ফেলেছে। সেটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতে তিনি সালাত শেষ করেই মুসল্লিদের দিকে ফিরে যেতেন, এটাই সুন্নত, এটাই রাসূলের আদর্শ। এই আদর্শ অনুসরণ করা উচিত ইমাম সাহেবের। এর বাইরে অন্য যেটাই করেন না কেন আপনি সুন্নাহ মোতাবেক চলেন না। অনেকে একদিকে বাঁকা হয়ে বসে, অনেকে একটু সামনে গিয়ে বসে, কিন্তু কেউ মুসল্লির দিকে সরাসরি ফিরে যাবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের এই সালাতের পরে আজকারগুলো শেষ করতেন, এটা অনেক লম্বা টাইম লাগতো, কারণ আজকারগুলো অনেকগুলো আছে আপনারা জানেন, এবং বুঝে শুনে পড়তে হয়। আমরা অনেকে শেষ করার জন্য তাড়াতাড়ি শেষ করার জন্য করি। শেষ করার উদ্দেশ্য না হোক, বুঝে শুনে পড়ার উদ্দেশ্য হোক। যতটুকু পড়ি, সুবহানাল্লাহ পড়লে কি হয়, আলহামদুলিল্লাহ পড়লে কি হয়, যখন আপনি পড়ছেন নিয়তের মধ্যে রাখেন যে এটা পড়লে এটা হচ্ছে, যে আসমান জমিন পূর্ণ হচ্ছে, এটা করলে এই সওয়াব হচ্ছে, রাসূল যেটা বলেছেন সেটা, তাহলে সেটা হবে আপনার জন্য রাসূলের আদর্শ অনুসরণ কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে তিনি সকাল বিকেলের দোয়াগুলো জিকিরগুলো পড়তেন। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে এইভাবে দোয়াগুলো যতগুলো আছে, সকালের যে জিকিরগুলো আছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের পরে উৎসাহ দিয়েছেন, নিজে পড়েছেন, সরাসরি কোনো রিওয়ায়েতে নাই। সেটা হচ্ছে তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের সালাতের পরে অপেক্ষা করবে সূর্য ওঠা পর্যন্ত, জিকির করবে, আজকারগুলি করতে থাকবে, সেই ব্যক্তি পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব পাবে। এই সুযোগটি পাবে যদি অপেক্ষা করে। আমরা সালাতের পরে দৌড় দিতে আরম্ভ করি, এটা ঠিক নয়। অনেকে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ে, এটাও ঠিক নয়। এই সময়টুকু আল্লাহর জন্য রাখুন। এত ঘুরে আসলে কোনো কাজ থাকে না। বেশিরভাগ সময় এই সময়টা মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়। আমি দেখেছি ঘুমিয়ে না কাটে যদি কোনো আজকারগুলো ঠিক মতো পড়েন, ঠিকই সূর্য উঠে যাবে। এর মধ্যে সুন্দর করে আজকারগুলি পড়েন, ফজরের সালাতের ফরজ জিকির এবং সকালবেলা জিকিরগুলো শেষ করলেই আপনি দেখতে পাবেন যে তখন সূর্য উঠে গেছে। আপনি এই সময়ে আপনার এই 2 রাকাত সালাত করতে পারেন। এই 2 রাকাতকে বলা হয় ইশরাক, এই 2 রাকাতকে বলে ইশরাক, এবং এটার সওয়াব আলাদা। এটার সওয়াব আলাদা, যেটা অন্য আরেকটি সালাত আসছে যেটা এটার সাথে এক সওয়াব নয়। এই সময় আপনি ইচ্ছা করলে মসজিদে ভিতরে বাইরে না গিয়ে যদি সময় পান, কোরআন তেলাওয়াত করতে পারবেন, উঠে নিয়ে কোরআন আনতে পারবেন, আবার বসতে পারবেন। মসজিদের বাইরে চলে গেলে বোঝা যাবে আপনি এই কাজে আর নেই, আপনি সেই সওয়াবটা থেকে মাহরুম হয়ে যাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসতেন, বসে জিজ্ঞাসা করতেন তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছে কিনা। কেন জিজ্ঞাসা করতেন? ওই সময়টা ছিল তাশরির যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সমস্ত স্বপ্ন ছিল, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্বপ্ন ছিল। এগুলি দ্বারা শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য হতো। বর্তমানে সেটার প্রয়োজন নেই। যদি কেউ জানে সে তাবির করবে, না তাবির করবে না, স্বপ্নের ব্যাখ্যা বলবে না, বলবে না। কিন্তু ওই সময় কেন ছিল? ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে স্বপ্ন দেখানো হতো কোনো সাহাবীকে, রাসূলকে, অন্য কাউকে, যাতে করে এটা দ্বারা তাশরীহ হয়। সেই যোগটা ছিল স্পেশাল যোগ। সেই জন্য যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একদিন বললেন যে আমি স্বপ্নে দেখেছি আজানের মাসআলাতে, আজান কিভাবে শরীয়তবদ্ধ হয়। বললেন আমি এভাবে দেখছি এক লোক দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা এখন থেকে আমরা এটা আজানের মধ্যে আমরা ব্যবহার করব, তুমি এটা বেলালকে শিখিয়ে দাও, কারণ বেলাল তোমার চেয়ে ভাষা শব্দে উচ্চ আরো বেশি শব্দ করতে পারে, তার আওয়াজ অনেক বুলন্দ আওয়াজে করতে পারে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্নের তাবির করতেন, বিভিন্নভাবে স্বপ্নের তাবির করতেন। তারপর তিনি হালকা ওয়াজ নসিহত করতেন। হালকা ওয়াজ নসিহত কোনো প্রয়োজন হলে কাউকে কোনো জিজ্ঞাসা করতেন। যেমন তিনি একবার জিজ্ঞাসা করেছেন আজকের দিনে কে তোমরা একজন রোজাদার আছো,
একজন কেউ বলেনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি আছি, আরেকজন বলল আজকের দিনে কে তোমরা কোনো মানুষ মাইয়েতের বা জানাজার পিছনে গিয়েছ, কেউ বলেনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি গিয়েছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তবে খুব ভারী কোনো আলোচনা তখন থাকতো না, হালকা জিনিস প্রয়োজনে কোনো জিনিস তিনি জিজ্ঞাসা করতেন, তারাও সাহাবায়ে কেরামের উত্তর দিতেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ নিলেন যে যেই মহিলা মসজিদ ঝাড় দিত সেই মহিলা কোথায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে রাতের বেলায় দাফন করে আসছি, আপনাকে ডাকিনি, আপনার কষ্ট হয় বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ঠিক হয়নি, আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কবরে গিয়ে সেখানে সালাত আদায় করলেন এবং বললেন যে এই কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ, আমার এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে আলোকিত করে দিবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েস ইবনে শামাসের খোঁজ নিলেন। যখন তাকে দেখতে পেলেন না, তখন তারা বললেন যে তিনি তো ভয়ে আসেন না, কারণ আপনার কথার উপরে কথা উঠে গেলে যদি সে তার আমল নষ্ট হয়ে যায়, যেমন সূরা হুজুরাতে বলা হয়, সেই জন্য আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে তো জান্নাতি। আলহামদুলিল্লাহ, এইভাবে একজন সাহাবী তার জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। তো রাসূলুল্লাহ এইভাবে খোঁজ খবর নিতেন, তার যারা সাহাবীদের খোঁজ খবর নিতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হতেন, কর্মকাণ্ড শেষ করে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। বেরিয়ে যাওয়ার পরে তিনি দোয়া পড়তেন, বেরিয়ে যাওয়ার দোয়া, সেটা আমরা জানি, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা, দোয়া পড়ে বের হতেন। বের হওয়ার পর তার স্ত্রীদের কাছে যেতেন, প্রত্যেক স্ত্রীদের কাছে ঘুরে যেতেন, অথবা কখনো কখনো এক স্ত্রীর কাছে যেতেন আর স্ত্রীরা সবাই উপস্থিত হতো, আর তাদের সাথে তিনি কথা বলতেন, কোনো প্রয়োজনীয় কথা সেটা শেষ করে নিতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মসজিদে ফিরে আসতেন। মসজিদে ফিরে এসে তিনি সালাতুদ দুহা আদায় করতেন। এই সালাতুদ দুহা রাসূল নিজে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সালাতুদ দুহা হচ্ছে 4 রাকাত, কখনো কখনো তিনি 8 রাকাতও পড়েছেন। মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত পড়েছেন। কেউ কেউ বলেছেন যে 8 রাকাত এটা বিজয়ের সালাত, বিজয়ের কোনো সালাত নেই, এটা মূলত সালাতুদ দুহায় তিনি আদায় করেছেন, ওই সময় আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি গুরুত্ব দিতেন, এই সালাতুদ দুহা, এবং বলতেন যে প্রত্যেকটি মানুষের শরীরে 360টি জোড়া আছে, প্রতিটি জোড়া প্রতিদিন একটি সদকা দাবি করে। যেই ব্যক্তি এই রাকাতাইন মিনাদ দুহা, চাষতের বা দোহার সময় এই 4 রাকাত বা 2 রাকাত নামাজ পড়বে, তার প্রত্যেকটি সদকা আদায় হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তিনি যেটা করতেন এটা সবসময় তিনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সবসময় করতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেন, সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন, সাহাবাদের সাথে বিভিন্ন প্রসঙ্গ আসতো, সেগুলো নিয়ে কথা বলতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাজারে যেতেন। এরকম নয় যে বাজারে যাওয়া যাবে না, এরকম নয়, বরং বাজারে যেতেন নিজের প্রয়োজন সারার জন্য। কখনো কখনো বাজার তদারকির জন্য যেতেন, বাজারে কি হচ্ছে তা দেখার জন্য। একবার তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে সুন্দর বিছিয়ে রেখেছে খাবার, তিনি হাত ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেখলেন যে নিচে ভিজা, উপরে সুন্দর দেখতে পরিপাটি। রাসূল বললেন যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার ওরা, এটা কি জিনিস? ক্বাল আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি পড়েছিল, নিচে আছে। রাসূল বললেন যে হাল্লা জাআলতাহু ফাওক মান গাশশানা ফালাইসা মিন্না, উপরে রাখলে না কেন? যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারও তদারকি করতেন। এই সময়টি যেহেতু বাজার বসতো, এই সময় তিনি বাজারেও যেতেন। আর বাজারে যাওয়া কোনো দোষণীয় নয়। দোষণীয় বলতো কারা? কাফেররা বলতো মা আলে হাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রাসূলের কি হলো, বাজারে হাটে খাবারও খায়। হ্যাঁ, এরা মনে করতো যে রাসূল হলে আর কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, তার পরিবার চলবে না, তার কোনো কিছু হবে না। এটা কাফেরদের কর্মকাণ্ড ছিল। ঈমানদার এটা বিশ্বাস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে যেতেন, প্রয়োজনের জন্য বাজার থেকে কেনাকাটা করতেন। কখনো কখনো ইহুদিদের বাড়ি থেকে ধারও আনতেন, কখনো কখনো নিজের বর্ম সেখানে বন্ধক রেখে খাবারের জন্য ধার নিয়ে এসেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্ম ছিল, অন্য কেউ না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তার পরিচিত অপরিচিত লোকদের সাথে জিয়ারত করতে বের হতেন। প্রথমে দেখা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে জিয়ারত করতেন, কারণ সেখানে তার আদরের 2 নাতি রয়েছে। তার জিয়ারতের কারণ যাই বলতেন আইনা লুকা বলতে আমরা পিচ্ছি যেটাকে বলি, পিচ্ছি অর্থে অনেকটা, ছোট কই। তো অনেক সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের অবিন্যস্ত থাকলে দেরি করতেন, কখনো কখনো তারা ছুটে চলে আসতো নানার কাছে, সেভাবে তাদেরকে তিনি কোলে তুলে নিতেন।
এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই সন্তানের প্রতি, এই নাতিদের প্রতি তার বড় ধরনের দয়া এবং তাদের প্রতি তার যে আকর্ষণ, সেটা এইভাবে প্রকাশ পেত। কখনো কখনো তিনি এই সময়ে তার কোনো সাহাবিয়া মহিলা বা কোনো সাহাবিদের এলাকায় তিনি যেতেন, সেখানে তার দাওয়াত দিত যে আমাদের এলাকায় ঘুরে যান। যেমন উম্মু মুলাইকা রাদিয়াল্লাহু আনহা, তার বাড়িতে তিনি ঘুরতে গেলেন। কেন গেলেন? রাসূল তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় মসজিদে যেতে পারি না, আপনি আমার এখানে এসে সালাত আদায় করুন, যাতে করে আমি যেখানে আপনি সালাত আদায় করছেন সেখানে সালাত আদায় করতে পারি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আমরা যেন আবার কোনো হুজুরকে নিয়ে সেই জায়গা উদ্বোধন না করে বসি যে মসজিদে এই জায়গাকে নির্ধারণ করি, এটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে সালাত আদায় করেছেন। অনুরূপভাবে কখনো কখনো তিনি কোথাও যেতেন, যেখানে আলোচনা হইতো, সেখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে একে অপরের বিরুদ্ধে কথা হইতে উঠলেই তখন রাসূল নিষেধ করতেন যে তার বিরুদ্ধে কোনো কথা বলো না, তার বিরুদ্ধে কোনো কথা বলো না। মালিক ইবনে দুখশুম সম্পর্কে এক সাহাবী বলে বসলো, তিনি কুবাতে গেলেন রাসূল একবার, সেখানে তাকে পাওয়া গেল না, না পাওয়া গেল, একদম বলে বসলো নিশ্চয়ই মুনাফিক, কেন আসলো না? রাসূল বললেন যে না, তার কোনো কারণ থাকতে পারে, তুমি খারাপ ধারণা পোষণ করো না, নিষেধ করে দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে বের হতেন তার সাহাবা এবং সাহাবিয়াদের যখন যেখানে প্রয়োজন হতো। কখনো কখনো তিনি অসুস্থ রোগীকে দেখতে যেতেন, যেমন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখতে গিয়েছেন এইরকম সময়ে, এবং তার অবস্থা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আপনারা সেটা জানেন। কখনো কখনো তিনি বাগানে যেতেন, মদিনার বিভিন্ন বাগানে যেতেন। এই সময় বাগানে গিয়ে সেখানে বসতেন এবং সাহাবায়ে কেরাম তার সাথে থাকতো। কখনো কখনো তিনি একাকী যেতেন, সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে সেখানে আবার উপস্থিত হয়ে যেত। তিনি বাগানে যেতেন কখনো কখনো। তারপর তিনি সেখান থেকে ফিরে এসে যখন ফিরে আসতেন, তখন তার সেটা হয়ে যেত 11টা, 10টা 11টার পর্যন্ত। এরকম টাইমে 11টার পরে সেটাকে বলা কাইলুলা তার সময় ছিল। আরবরা কাইলুলা করতো। কাইলুলা যেটা ছিল, এটা ছিল জোহরের আগে, পরে নয়। আমাদের সমাজে কাইলুলা হয় জোহরের পরে, কারণ আমরা খাবারটা দেরি করে খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খাবারটা খেয়ে নিতেন। তাদের সকালের খাবার আলাদা ছিল না। আমরা যেমন 3 বেলা খাই, 3 বেলা ছিল না, 2 বেলাই ছিল। সকালবেলা তিনি শুধুমাত্র বলতেন যে ব্যক্তি খেজুর খাবে সকালবেলা তার এই উপকার হবে। মান আসবাহা ফি সাবরি তামারাত মিন তামারাতিল মদিনা, যেই ব্যক্তি মদিনার খেজুর থেকে 7টি খেজুর খাবে তার কোনো ফুড পয়জনিং হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা সত্য, এটা প্রমাণিত। এটা আলাদা ছিল যে ব্যক্তি খাইতে চাইতে পারতো তার জন্য, কিন্তু আলাদা 3 বার করে একবার নাস্তা, দুপুরের খাবার, বিকালে আবার নাস্তা, রাতের খাবার, এইভাবে 4 বার খাওয়ার মতো রীতি আরবদের মধ্যে প্রচলিত ছিল না, এবং এটা এখনো খুব একটা নেই। এটা হচ্ছে মূলত আমাদের বাঙালি সংস্কৃতি সবচেয়ে বেশি খাবারের ব্যাপারে আমরা বাহারি খাবার খুব পছন্দ করি, বিভিন্ন রকম না হলে আমাদের খাবারই হয় না। এটা আমাদের এই দেশীয় সংস্কৃতি বলা চলে। আমি হারাম বলছি না, নাজায়েজ বলছি না, কিন্তু আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বলছি। তিনি কি করতেন? যখনই তিনি ফিরে আসতেন তখন তিনি কাইলুলার আগে খাবারটা খেয়ে নিতেন। দিনের খাবার, এটাই তার দিনের খাবার ছিল, এবং সাহাবায়ে কেরাম এটাই করতেন। এবং এই জন্য সাহাবী বলতেছেন, মা কুন্না নাকিলু, আমরা কাইলুলা করতাম না যতক্ষণ পর্যন্ত না আমাদের খাবার রেডি হতো। খাবার খেয়ে কাইলুলা করে নিতাম, তখনই সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার আগেই তারা খাবারটা সেরে নিত। এটা কখনো কখনো আগে যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন কিন্তু আমরা এইভাবে খেতাম, কারণ এটা আগে খেয়ে আমরা মাদ্রাসায় যেতাম 11টা যেন ক্লাস ধরতে পারি সেই হিসেবে। এটা একটা সুন্দর নিয়ম। এতে করে আমার মনে হয় ডাক্তাররা যদি থাকেন তারা বুঝতে পারেন এটাই ভালো সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আর কেন তিনি এরপর কাইলুলা করতেন? যাতে করে রাতের বেলা যে ইবাদত করেছেন, আগামী রাতে ইবাদত করবেন, এর জন্য এই প্রস্তুতিটা তিনি নিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু আইয়ুহান নাস ফাইনা শাইতান লা ইয়াকিল, হে মানুষেরা তোমরা কাইলুলা করো। কাইলুলা অর্থ হলো হালকা ঘুম, যেটাকে বলছি, আবারও বলছি। তো এটা ঘুমিয়ে নিতেন কেন? রাতের বেলা যেন তার ইবাদত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না, কারণ শয়তান পিছে লেগে থাকে, তার ঘুমানোর সময় নেই, সে আপনাকে বিভ্রান্ত করার জন্য সব সময় লেগে থাকে, এজন্য সে কাইলুলা করার মতো সময় তার হাতে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের খাবার শেষ করতেন আর দিনের খাবার শেষ করতেন, কাইলুলা শেষ করতেন, তারপর তিনি তার স্ত্রীদের কাছে যেতেন। কখনো কখনো এক স্ত্রীর কাছে যেতেন, অন্যরা সবাই আসতো সেখানে সবার সাথে কথা বলতেন। কখনো কখনো তিনি প্রত্যেকের কাছে ঘুরে আসতেন একবার, এবং তাদের সাথে বিভিন্ন অবস্থা নিয়ে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই যেখানে তিনি যেতেন সেখানে যদি তার সেই দিনের ওখানে থাকার বার হয়, যেহেতু তার একটা ভাগ ছিল স্ত্রীদের জন্য,
সেইখানে তিনি শেষ পর্যন্ত অবস্থান করতেন। তারপর কখনো কখনো তিনি কোবা মসজিদে যেতেন এই দিনগুলোতে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল্লা সাবতিন, প্রতি সপ্তাহে যেতেন। সাপ্ত তো কেউ কেউ শনিবার অনুবাদ করেছে, দেখবেন শনিবার নয়, আসলে সাপ্ত তো আরবরা সাপ্ত বলতে বোঝায় সপ্তাহে। সপ্তাহে যে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবাতে যেতেন। কোবা ছিল প্রথম এলাকা যেখানে প্রথম মসজিদ তৈরি হয়েছে। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। এই জায়গাতে প্রথম মসজিদ নির্মিত হয়েছিল এবং সেই জায়গার প্রতি রাসূলের টানও ছিল আলাদা এবং তিনি সেখানে যেতেন। আর কোবা একটা পল্লী ছিল যেখানে মানুষরা অবস্থান করত এবং সেটার প্রশংসা করছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে, যে ফিহি রিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এখানে কিছু মানুষ আছে যারা পবিত্রতা পছন্দ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেতেন এবং তিনি বলেছেন যে কোবাতে যদি কেউ নিজের ঘরে পবিত্র হয়ে কোবাতে গিয়ে 2 রাকাত সালাত পড়ে সে একটি পূর্ণ উমরার সওয়াব পাবে। এটা তো আপনারা যারা যেতে পারেন তাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রতি সপ্তাহে একবার যেতেন। দেখা গেল যে রাসূল কোবাতে যেতেন, যখন সূর্য আবার ফিরে আসতেন, ওই সময়টা শেষ করে ফিরে আসতেন। যখন সূর্য পশ্চিম দিগন্তে পড়ে যেত, বেলাল তখন আজান দিতেন জোহরের। আর এই সময় যদি রাসূল ঘুমিয়ে না থাকতেন, ঘুমিয়ে থাকলে তিনি উঠে যেতেন, আর ঘুমিয়ে না থাকলে তিনি আবার আগের মতো সে অজু করে মিসওয়াক করে অজু করে সালাতের প্রস্তুতি নিতেন। তারপর তিনি 4 রাকাত সালাত পড়তেন। এই 4 রাকাত সালাত সময় তিনি বলেছেন এই সময়ে আল্লাহ তাআলার জান্নাতের দরজা খুলে দেওয়া, আমি চাই যেন আমার এই 4 রাকাত এই সময় যেন এই সালাতটা আল্লাহর কাছে দরবার উত্থিত হয়। এভাবে তিনি 4 রাকাত সালাত করতেন। এটাকে অনেকে সালাতুল জাওয়াল বলেন, জাওয়ালের সময় সালাত। অনেকে এটাকে সুন্নাতুল জোহর বলেন। সুন্নাতুল জোহর হিসেবে পড়লে আমরা 2 রাকাত করে আলাদা পড়ি, আর জাওয়াল হিসেবে পড়লে 4 রাকাত একসাথে পড়বেন। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে মিল করার জন্য আমরা বলে থাকি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যখন তাকে ডাকা হতো তখন তিনি বের হতেন এবং তিনি যাওয়ার পরে আগের মতো তিনি জোহরের সালাত আদায় করতেন, যেটা আমরা আগে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেন, তার জোহরের সালাত আদায় করতেন। জোহরের সালাতের সময় অনেক সময় তার নাতিন উমামা তার কাঁধে উঠে যেত। রাসূল সেইভাবেই তাকে কখনো উঠাতেন, নামাতেন। আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু সালাতের সময় সামনে আসা যাবে না, এদিক করা যাবে না, ওদিক করা যাবে না, কিছু টানা যাবে না। যতই আপনি কাতার সোজা করতে তাকে টানেন না কেন, সে আসতে চাইবে না। তার কাছে মনে হয় যেন মহা ভুল করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে উমামা রাদিয়াল্লাহু আনহাকে উঠাতেন, নামাতেন সালাতের মধ্যে, অর্থাৎ একবার উঠাতেন একবার নামাতেন। অর্থাৎ তিনি কতটুকু বুঝাতেন যে সালাতের মধ্যে উঠানো নামানো কোনো সালাতের ক্ষতি হয় না, সামনে এগুলো পিছনে এগুলো কোনো ক্ষতি হয় না, বরং সালাতের মধ্যে সামনের কাতারের যে খালি জায়গাটা পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে এই খতওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে সামনে খালি জায়গাটা পূরণ করা হয়েছে। অনেকে দেখবেন সামনে যত খালি হোক না কেন তিনি পিছন থেকে যাবেন না, তার সালাত নষ্ট হয়ে যাবে, এটা ঠিক না, বরং সামনে তিনি এগিয়ে যাবেন সামনের খালি জায়গাটা পূরণ করার জন্য। তো এইটা কেন করে না তারা মনে করে এই কাজ করলে তার সালাত ছুটে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি করতেন। একজনকে উঠাতেন, এটা সহজ কথা না, কখনো উঠাতে 2 হাতও লাগতে পারে, সেভাবে উঠাতেন আবার নামাতেন। এর অর্থ হচ্ছে এটা সালাতের জন্য দূষণীয় না, সেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার নাতিন তার এভাবে মাথায় উঠে যেত। বোঝা গেল ছোট মেয়েরা এরকম গায়ে লাগলেও তার অজু নষ্ট হয় না, যেটা অনেকে মনে করে থাকেন। কখনো কখনো তিনি হাসান এবং হুসাইনকে দুইজনকে তিনি কাঁধে উঠে নিতেন সালাতের মধ্যেই, আবার নামিয়ে নিতেন। কখনো কখনো হাসান গিয়ে রাসূল সিজদায় ছিলেন, হাসান গিয়ে তার পিঠে উঠেছে। অনেকক্ষণ পরে এক সাহাবী উঠে দেখলেন যে রাসূল তো উঠে না কেন, সিজদা থেকে উঠে না কেন, মাথা তুলে দেখছেন কোনো কিছু অঘটন ঘটলো না তো, কারণ অনেক কিছু ঘটে যেতে পারে। মদিনার সমাজে ইয়ারা আছে, মুনাফিকরা আছে, খারাপ লোক আছে, কি করলো না করলো ভয়ে তিনি মাথা উঠে দেখলেন যে আসলে কিছু না, রাসূলের মাথার উপরে বসে আছে সুন্দর করে হাসান বসে আছে তার পিঠের উপরে। রাসূল উঠতে পারছেন না, উঠলেন না। সালাতের পরে তিনি বললেন যে আমি তোমাদের অবস্থা বুঝছি, তোমরা যে আমার নিয়ে টেনশন করছো, আসলে আমার সন্তান এই হাসান আমার পিঠে উঠেছে, আমি চাইলাম না তার খেলাটা তাড়াতাড়ি শেষ হোক, সে ঘোড়ার মতো করে আমার পিঠে উঠে বসে আছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন তার নাতিদেরকে, এবং তাদের এই ভালোবাসা সাহাবায়ে কেরাম যখনই স্মরণ তারা কেঁদে দিতেন। যখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য যে কাঁধে উঠতেছে, রাসূল তাকে কাঁধে নিয়ে চলে আসছে, কখনো কখনো সন্তানদেরকে তার নাতিদেরকে কখনো দেখতেন যে তাদের পিঠে উঠছে, এটা দৃশ্য যখনই তার চোখের ভেসে আসতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাঁদতেন যে আমার রাসূল এই কাজ করেছে। এই ভালোবাসা ছিল অন্তরের ভালোবাসা। সাহাবায়ে কেরাম যে একটু মনে হলো কোনো একটা বিষয় তারা কেঁদে ফেলতেন যে আমাদের প্রিয় নবীর এই অবস্থা ছিল, তিনি এই করতেন সেই করতেন, তাদের মনে হতো এই ঘটনাগুলো।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সাহাবায়ে কেরামের দিকে তাকাতেন এবং বলতেন, যেভাবে আজকারগুলো করতেন, আজকারগুলো করার পরে চিন্তা করে দেখুন, আমরা যারা সুন্নতের জন্য ব্যস্ত হয়ে পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের জন্য ব্যস্ত হতেন না। এটা আমরা দেখবো একটু পরে। রাসূল কি করতেন, সাহাবায়ে কেরাম মুখের দিকে তাকাতেন, তাকে তাদেরকে বলতেন যে কোনো বিপদ হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা, এভাবে তিনি শুনতে চেষ্টা করতেন। একবার মোজার গোত্রের লোকেরা আসলো, যাদের পরনে কাপড় ছিল না, তারা চিতাবাঘের চামড়া পরে আসছে, অর্থাৎ চামড়া পরে আসছে, তাদের কাপড় নেই এবং তাদের শরীরে সামান্যতম কিছুই নেই, খাবার নাই, ক্ষুধা এক একজনের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। রাসূলটা দেখে ইস্তেরজা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে, এবং দোয়া করলেন, সবাইকে ডাকলেন, বললেন আসসালাতু জামিআ, সালাত হবে, অর্থাৎ সালাত হয়ে গেছে, তারপর আবার ডাকলেন, সবাই আসলো, বললো, তিনি বললেন যে সদকা করো, সদকা করো, বলো বেশি আমরা একটা খেজুরের আটি হলেও দাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময় কোনো বিপদ হতো বা কোনো সমস্যা থাকতো, সে সময় তিনি সবাইকে তিনি ডাকতেন এবং তাদেরকে পরামর্শ নিতেন এবং তাদেরকে এই বিপদের কি করা যায় সে বিষয়টি তাদেরকে তুলে ধরতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খুতবা বা ভাষণ থাকতো দিতেন, যদি ভাষণ না থাকতো তিনি সেই ঘরে চলে যেতেন, নিজের ঘরে, সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। সেই 2 রাকাত হচ্ছে যোহরের বাকি 2 রাকাত সুন্নত যেটা ছিল সেটা সেখানে আদায় করতেন ঘরে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যেতেন এবং আসর পর্যন্ত তিনি মসজিদে তার সাথীদের নিয়ে বসতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, এমনকি জাহিলি কোনো আলোচনাও করতেন। তাদের মধ্যে পরস্পরের মধ্যে রাসূল বিভিন্ন রকমের কোনো কথা হলে সেটাকে তিনি সম্বোধন ভালো করার চেষ্টাও তিনি করতেন। কখনো কখনো মানুষের উপকার পূরণের জন্য তিনি বা কোনো মানুষের ভালো কিছু করার জন্য তিনি বের হতেন। একবার তিনি শুনলেন যে কুবাতে 2 গোত্রের মধ্যে মারামারি হচ্ছে। তিনি এই সময় বের হয়ে চলে গেলেন যে চলো আমরা তাদের মধ্যে সমস্যাটা সমাধান করে দেই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে প্রয়োজন হতো তখন তিনি সেই কাজে বের হয়ে যেতেন। তারপর তিনি আসরের সালাত পড়তেন। আসরের সালাত তিনি পড়তেন বাইদা নাকিয়া, সূর্য স্পষ্ট থাকা অবস্থায়, অর্থাৎ তারপরে আরো 3 কিলোমিটার হাঁটার পরে তারপর সূর্য ডুবতো। আর আমাদের এখন 3 কিলোমিটার হাঁটার সুযোগ পাওয়া যায় না, আমাদের আসর পড়ার পরেই সূর্য ডুবার প্রক্রিয়া শুরু হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়তেন, এরপরে একজন মানুষ কুবাতে যেতে পারতো, কুবা প্রায় 3 কিলোমিটার, সেখানে যাওয়ার পরে তারপরেও দেখতে যে সূর্য এখনো সুন্দর পরিচ্ছন্ন রয়েছে, এর অর্থ হচ্ছে অনেক আগে তিনি আসরের সালাত আদায় করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আসরের আগে 4 রাকাত পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, নিজে পড়েছেন এমন কোন প্রমাণে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন রাহমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আসরি আরবান, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত করে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাহাবীদের সাথে বসে কথা বলতেন অথবা তারপর তার স্ত্রীদের কাছে ফিরে যেতেন। সূর্য ডুবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালিক যে সমস্ত আজকারগুলো আছে এগুলো সম্পন্ন করতেন। বৈকালিক আজকার বুঝছেন কিনা? আমাদের অনেকে সন্ধ্যার পরে করি, এটা একটা মত আছে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এগুলি সবই হচ্ছে বিকালের, আসরের পর যখন সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা শেষ করব আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে দোয়াটা পুরোটা যতগুলো আছে বৈকালিক বিকালের যে দোয়াগুলো আজকারগুলো আছে এগুলি এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে নিতেন এবং এই সময় এটাই হচ্ছে মূলত এই আজকারগুলির সময়। সূর্য ডুবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেন 2 রাকাত সালাত আদায় করতে। তিনি কিন্তু পড়তেন কোনো বর্ণায়, বিশুদ্ধ বর্ণায় আসেনি। কেন তিনি পড়েননি? কারণ তিনি সবসময় চিন্তা করতেন যে তিনি পড়লে সেটা সুন্নত আকারে হবে, অনেকের জন্য সেটা কঠোর হয়ে যাবে। এজন্য কিন্তু উৎসাহ দিতেন অনেক সময়। অনেক কাজে তিনি করতেন না যেটা তো ফরজ হওয়ার আশঙ্কায়, তিনি বলেও দিয়েছেন সেটা, এবং এটা তখন বেশি গুরুত্ব পেলে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য তিনি শুধু উৎসাহ দিতেন এই কাজটি যেন কেউ করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়েননি, তবে উৎসাহ দিয়েছেন, বলছেন সল্লু কাবলাল মাগরিবি, সল্লু কাবলাল মাগরিবি, সল্লু কাবলাল মাগরিব। তারপর হচ্ছে লিমান শাহ, মাগরিবের পরে 2 রাকাত পড়ো, মাগরিবের পরে 2 রাকাত পড়ো, মাগরিব যে ব্যক্তি চায় কেন বলো? যাতে করে এটাকে ফরজ না মনে করে বেশি, কারণ সল্লু তো আমর তো ওয়াজিবকে বোঝায়, ফরজ না বুঝবে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন, সাহাবায়ে কেরাম সেটা করতেন। এবং তারা মাগরিবের আজানের পরে তারা প্রতিটি খাম্বার পিছনে দাঁড়িয়ে যেতেন, হ্যাঁ, দাঁড়িয়ে তারা সালাত আদায় করতেন। এমনকি এত বেশি মানুষ সালাত আদায় করতো, কেউ বাইরের লোক এসে মনে করতো সালাত বুঝি শেষ হয়ে গেছে, এখন বুঝি সুন্নত পড়া হচ্ছে, কিন্তু আসলে তো এটা আগের সুন্নত, পরের সুন্নত নয়। অথচ অনেক মসজিদেই সে 2 রাকাতের সুযোগ দেওয়া হয় না। তারা যখন ওয়াজ করে এবং কেউ আজান দেওয়ার সাথে সাথে একাউন্ট দেওয়া শুরু করে দেয়, যেন মহা বিরোধিতা চলছে 2 রাকাতের জন্য।
অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বিরোধিতা করাটা হচ্ছে ইচ্ছাকৃত বিরোধিতা করা, কখনো ভালো কাজ নয়, ঈমান হরণের কাজ হতে পারে। আর যদি ভুল হয় সেটা না জেনে করে থাকে, আল্লাহ যেন তাদেরকে জ্ঞানে বর্জিত করে দোয়া করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়তেন। মাগরিবের সালাতে আমাদের অনেক সময় আমরা মনে করে থাকি শুধু বোঝায় কুল আল ফালাক নাস দিয়ে শেষ করতে হবে, এটা নয়। মাগরিবের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো লম্বা কেরাতও পড়েছেন, সূরা আরাফ পড়েছেন, কখনো 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 আরো লম্বা কেরাতও পড়েছেন। তবে বেশিরভাগ সময় তিনি মাগরিবের সালাতে ছোট সূরা দিয়ে পড়তেন, এবং সেগুলো আমরা জানি যে ওয়াদ-দুহা থেকে শুরু করে নাস পর্যন্ত এর মধ্যে তিনি সীমাবদ্ধ থাকতেন বেশিরভাগ সময়। তবে কখনো কখনো তিনি লম্বাও করতেন। এর সালাতের পরে মাগরিবের সালাতের পরে 2 রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই 2 রাকাত অনেক সময় অনেকে বলে থাকেন যে এটার মধ্যে এই জিনিস সুন্নত, এই জিনিস কিছু বর্ণনা আসছে এই সুন্নত, কিন্তু নির্দিষ্ট কোনো সুন্নতের বিষয়টি প্রমাণিত হয়নি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত তিনি ঘরে থাকতেন তার স্ত্রীদের কাছে। যদি সময় পেতেন, কোনো প্রয়োজন হতো বেরিয়ে আসতেন, কখনো কখনো হালকা আলোচনা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, কিন্তু বেশিরভাগ সময় তিনি ঘরে অবস্থান করতেন। তারপর যখন এশার সময় পর্যন্ত কখনো তিনি দেরি করতেন ইচ্ছা করে, বিভিন্ন কর্মকাণ্ড আলোচনা করতেন। কোনো বিশেষ সাহাবীরা যেত, তাদের সাথে যুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, এই জন্য কখনো কোনো দেরি হতো। তারপরও আবার সালাত আদায় করতেন, দেরি করে সালাত আদায় করার পরেও, কখনো এশার পরেও কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কথা বলতেন। তবে এই সময় তিনি রাতের খাবারটা শেষ করে দিতেন, এশাটা এই সময় তিনি শেষ করে দিতেন। কারণ এশা এই সময় না খেলে পরবর্তীতে এটা দেরি হয়ে যেত। রাসূল এই সময় এশাটা খেয়ে মাগরিবের পরেই আশা যেটাকে বলা হয় রাতের খাবার শেষ করে ফেলতেন, মাগরিবের পরে রাতের খাবার শেষ করে ফেলতেন। তারপর তিনি এশা সালাত আদায় করতেন। এশা সালাত আদায় করলে কখনো তিনি প্রয়োজন অনুসারে লম্বা কেরাত ধরতেন, কখনো ছোট কেরাত ধরতেন। অর্থাৎ যখন কান্নাকাটি শুনতেন বাচ্চাদের, তখন ছোট সময় সীমিত করে ফেলতেন, কান্নাকাটি না শুনলে লম্বা করতেন, বা যখন মানুষের কর্মকাণ্ড বেশি কষ্ট হচ্ছে দেখে তিনি হালকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল যে এশার সালাতে তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা বা এই সূরাগুলি পড়তেন, সূরা দোহা পর্যন্ত এই সূরাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সূরা এই শেষ পারার এই সূরাগুলি পড়তেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কথা বলতে যাইতেন, সবার সাথে কথা বলতে যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে, যার পরিবার প্রত্যেকের সাথে কথা বলতেন। এর মাঝখানে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো আবু বকর ওমর সাথে স্পেশাল পরামর্শ করে নিতেন। এরপরে পরিবারের কাছে একান্তভাবে যেতেন এবং পরিবার যেখানে প্রত্যেকের সাথে দেখা করতেন। তারপর যেখানে তার রাত্রি যাপনের কথা সেখানে তিনি রাত্রি যাপন করতেন। তারপর তিনি সময়টা কাটাতেন, তারপর তিনি ঘুমাতেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা খুতবার দ্বিতীয় অংশে বাকি আলোচনা করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের বর্ণনা। আমরা কিন্তু দিন অংশ আলোচনা করেছি, রাতের অংশ আলোচনা করিনি। রাতের অংশ আমরা লম্বা আলোচনা করব, শুধু বুঝিয়ে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করতেন এই বিষয়টি জানার জন্য একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি রাসূলের কাছেই থাকবো। কাছে থাকবে কিভাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সেই হিসেবে তিনি বললেন যে আমি তার খালা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে যাপনের ইচ্ছা করলেন, তো বালিশ কম ছিল, তো তারা পাশে ছিলেন, তারা দীর্ঘ ছিলেন, অনেক পাশে শোয়ান, ছোট বাচ্চা এক পাশে শোয়াই দিলেন। তো তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠলেন, ঘুমাইছেন। এর অর্থ হচ্ছে প্রথমে তিনি এশার পরে তিনি ঘুমিয়ে নিলে রাতে উঠতেন, রাতের বেলা তিনি উঠতেন। উঠে প্রথমেই তিনি বেশিরভাগ সময় তিনি যেটা করতেন যে মিসওয়াক করে অজু করতেন, আর এই দোয়াটি পড়তেন, আগে বা পরে দোয়াটি পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار। এই আয়াতগুলো তিনি অর্থাৎ এই 180 থেকে 200 আয়াত পর্যন্ত পুরোটাই তিনি পড়তেন, এগুলি পড়লে কেন তিনি পড়তেন? এগুলির মধ্যে আসলে অনেক কিছু চিন্তার খোরাক আছে রাতের বেলা, যেগুলো চিন্তা করতে পারে একজন মানুষ। এটা পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন। কিরকম সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না, কত সুন্দর 4 রাকাত তিনি পড়তেন, আমাকে তুমি জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না।
এরপর আবার পড়তেন 4 রাকাত মানে 2 রাকাত করে, আবার এভাবে তিনি 13 রাকাত অথবা তিনি 11 রাকাত, বিভিন্ন বর্ণায় আসছে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পড়ার পরে তিনি আবার ঘুমিয়ে যেতেন অথবা আবার কোরআন তেলাওয়াত করতেন। তো ইবনে আব্বাস দেখলেন পুরোটাই, তিনি এসে ইবনে আব্বাস দেখলেন যে তিনি সালাত আদায় করছেন, তিনি ওযু করে এসে পিছনে দাঁড়িয়ে গেলেন, ছোট মানুষ 10 বছরের মানুষ, তিনি দাঁড়িয়ে গেলেন, বাম দিকে ডান দিকে দাঁড়িয়েছেন, টেনে তিনি বাম দিকে দাঁড়িয়েছেন, তিনি টেনে ডান দিকে দিয়ে দিলেন কানে ধরে। বুঝে সালাতের মধ্যে এইভাবে আরেকজনকে সোজা করা যায় আছে, যারা আমাদের অনেকে মনে করি যে আর কিছু করা যাবে না, তা নয়। পাশের লোক যদি কোনো অবিন্যাস থাকে টেনে আনবেন, সোজা করে দিবেন, এটা শরীয়তে অনুমোদিত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে করে দেখিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআন তেলাওয়াত করতেন, প্রতি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। আমরা জানি যে হামিম আস-সাজদা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সূরা বনী ইসরাঈল পড়তেন, সূরা জুমার পড়তেন, এবং তিনি প্রায় রাত্রিতেই এগুলো ছাড়াও অন্যান্য সূরাগুলো তিনি পড়তেন। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়তেন তা জমা করা হয় 54 পৃষ্ঠা হয়, অর্থাৎ 54 পৃষ্ঠা হয়। 54 পৃষ্ঠা একটা বিশাল এলাকা। বর্তমান যে আমাদের কোরআনের 54 পৃষ্ঠা মানে হচ্ছে, যদি আমরা 20 দুগুণে 2.5 পারা, কমপক্ষে 2.5 পারার মতো তিনি পড়ে ফেলছেন। 2.5 পারা কোরআন তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে। এবং এর বাইরে সূরাতুল মুলক আছে, সূরাতুল মুলক পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, সূরাতুল মুলক পড়তেন। এভাবে দেখা যাচ্ছে যে রাতের বেলা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সূরা মুজাম্মিলের মধ্যে, যে রাতের ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনার ব্যস্ততা আছে, রাতের বেলা আপনি কোরআন নিয়ে দাঁড়িয়ে যান। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ যথাযথভাবে সেই কাজটি পরিপূর্ণ করেছেন। এই যে রাতের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াতের তার কেমন ছিল কোরআন তেলাওয়াত? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি আয়াতে থামতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থামতেন, আর রহমানির রহিম থামতেন, মালিক ইয়াউমিদ্দিন থামতেন। এভাবে থেমে থেমে পড়াটা সুন্নাত। আমাদের অনেকেই দেখা যায় একসাথে 10 যত তাড়াতাড়ি সব শেষ করে ফেলছে, শেষ করার উদ্দেশ্য না হোক, যেটুকু পড়েছে এটুকু সুন্দর করে পড়ার উদ্দেশ্য হোক, যেটুকু পড়েছে কোনো খতম করার বড় উদ্দেশ্য আমাদের না হোক। হ্যাঁ, কোরআনে খতম করতেন, সালাফরা সবাই কোরআন পড়তেন, পুরোপুরি শেষ করতেন, কিন্তু আমাদের অর্থ এইটা যেন উদ্দেশ্য না হয় কত খতম দিল, কত খতম হচ্ছে, কত সুন্দর করে পড়লো, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি কত ভালো হলো, এটা আমাদের দেখা উচিত। একজন ইমানদার সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অনুসরণ করতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমিয়ে যেতেন, আবার উঠে তেলাওয়াত করতে যদি পারতেন। এভাবে রাতে ঘুমিয়ে এবং তেলাওয়াতের মধ্যেই তিনি সারাটা রাত কাটাতেন এবং নিজের পারিবারিক প্রয়োজনও পূরণ করতেন। এরপরে যখন তিনি সকাল হতো তখন আবার আগের মতো প্রতিদিনের মতো তিনি আবার যেই কাজগুলো তিনি আগে করছেন সেভাবে তিনি করতেন। এর দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারের মধ্যে জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনি দেখুন প্রতি সালাতের প্রতি জিকির থাকে, সকাল বিকেল জিকিরগুলো থাকে, রাতে যদি কোরআন তেলাওয়াত থাকে, এবং এইভাবে যদি তিনি কাটিয়ে দেন, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়েছেন এক বিন্দুও না। আমরা যে কোনো কাজে থাকি না কেন, এই কাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করতে পারি। আমরা অনেকে এখন দুনিয়ার এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এগুলি সবই কিন্তু রেখে যেতে হবে ভাই, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শে আমরা গ্রহণ করি। তিনি যেভাবে বলেছেন যে আমি তো দুনিয়ার বুকে এরকম আছি যেন কেউ কোনো গাছের নিচে ছায়ায় আশ্রয় নিয়েছে, তারপর সেই গাছ আবার উঠে চলে গেছে, সেরকম যেন আমাদের জীবনটা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. اللهم সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অনেকে করোনা ও ডেঙ্গু আক্রান্ত আছে, আপনি তাদের জন্য আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের থেকে বিপদকে আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করুন। আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, আমাদেরকে আপনি সর্বরকম রোগ থেকে আপনি হেফাজত করে দিন আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রতিবেশী মুমূর্ষু তানভীর বাবুর রোগের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ, আর তাকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ।
অসুস্থতার মাধ্যমে আপনি গুনাহ ক্ষমা হয়, সেই গুনাহ ক্ষমার সুযোগ তাকে করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের মসজিদের মুসল্লিদেরকে সহিহ আকীদার মুসল্লি বানিয়ে দিন আল্লাহ। এদেরকে আপনি দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, এরা দ্বীন বুঝতে পারে তৌফিক দান করুন, এদের জীবনের সমস্ত বিপদ আপদ থেকে এদের উদ্ধার করুন আল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখুন, আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর রাখুন, আমাদের মেয়েরা যেন হেশমতের সাথে চলতে পারে তৌফিক দান করুন, তাদের জন্য পর্দা খুশদা মেনে চলে সে তৌফিক দান করুন। দ্বীনের উপর তাদেরকে রাখুন আল্লাহ, তাদেরকে ঘরে ইসলামী পরিবেশ বজায় রাখার তৌফিক দান করুন, তাদের মধ্যে দ্বীনের উন্মেষ তাদের মধ্যে তৈরি করে দিন, তারা যেন সন্তানদেরকে দ্বীনের উপর রাখে সে তৌফিক দান করুন আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, যারা জীবিত আছে তাদেরকে মৃত্যুর সময় অবশ্যই আপনি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করুন, তাওহীদের উপর মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.